হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুদীপা সিম্পল লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি মুরগির ঝোল করব আলু দিয়ে। তো পাতলা ঝোল কিভাবে বানাচ্ছি চলুন আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তো প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে, আর আলুটাকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো এরপর আমি রান্নাটাকে শুরু করব। প্রথমে আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে সর্ষের তেল আর নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এরপর আমি অল্প অল্প করে সব নুনটা আর হলুদটা দিচ্ছি। তো তেলটা দেখলাম যে বেশ ভালোই গরম হয়ে গেছে, এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর যে আমি আলুগুলোকে ছুলে রেখেছিলাম, ওই আলুগুলোকে আমি এর মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দু এক পিস বেশিই দিলাম, কেননা আলু খেতে একটু সবাই ভালোবাসে, মাংসর ঝোলের আলু তো সবাই খেতে চায়। তো আমি ওই জন্য আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ঝোলের আলু কিন্তু খেতে খুব টেস্ট লাগে। আর আমাদের কিন্তু প্রত্যেকের সকলেরই কিন্তু আলুটা খেতে খুব ভালোই বাসি। আর দেখলাম যে লাল লাল হয়ে গেছে, তো এরপর আমি আলুটাকে নামিয়ে নিলাম। এরপর আমি তেজপাতা দিয়ে দিলাম, এর মধ্যে গোটা মশলা দারচিনি সব একটু একটু করে দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজটাকে আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম। দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে ভাজতে দিয়েছি। আর এই পেঁয়াজটাকে অল্প লাল লাল করব, পেঁয়াজটাকে বেশি খড়িয়ে নেবো না, কেননা বেশি খড়ে গেলে না তেতো তেতো লাগে। তো আমি পেঁয়াজটাকে খড়াবো না, হালকা হালকা লাল লাল রাখবো। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি দিলে কি বলুন তো, মানে কালারটা কিন্তু খুব সুন্দর আসে, আর একটু মিষ্টি না দিলেও ভালো লাগে না। তো অল্প একটু চিনি দিয়ে দিয়েছি যাতে রঙটা হয়, তার জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। তো এরপর আমি এটাকে ভালো করে ভেজে নেব। তো এটা যখন দেখবো যে লাল লাল হয়ে এসছে, তেলটা দেখলাম যে পাশে ছাড়া ছাড়া হয়ে গেছে, তো আমার পেঁয়াজটা লালও হয়ে গেছে। তো এরপর আমি এটার মধ্যে দেবো আদা বাটা। আদাটাকেও আমি আগে বেটে রেখে দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে দেবো রসুন বাটা। আদা রসুনটা কিন্তু আমি আগেই মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম, আর কিন্তু কটা টমেটো বেটে রেখে দিয়েছি, তো টমেটোটাও দিয়ে দিলাম। আর ওই বাটি ধোয়া জলটা আমি এর মধ্যেই ঢেলে দিলাম। তো পরিমাণ মতো আমি এরপর নুন আর হলুদটা দেবো, হলুদটা দিয়ে দিলাম 1 চামচের মতো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, তাহলে কি কালারটা একটু ভালো আসবে। তো এই মশলাটাকে আমি একটু ভালো করে ভাজা 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 করবো, যাতে আদা রসুনের গন্ধটা না ওঠে। আমি ওই জন্য একটু মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর যখন দেখবো যে তেলটা ছাড়া ছাড়া হয়ে এসছে, তখনই আমি বুঝতে যাব যে মাংসটা আমার মশলাটা করা হয়ে গেছে। তো দেখছি যে তেলটা একটু ছাড়া ছাড়া হয়েছে, বেশ কালারটাও ভালো এসছে। তো এরপর আমি চিকেনটাকে যে ধুয়ে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম। তো এরপর ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করবো। আর প্রায় 1 কিলোর মতো চিকেন ছিল। তো চিকেনের পিসটাও একটু বড় বড় ছিল, খুব একটা ছোট করলাম না, একটু বড় বড় করেই রেখেছি যাতে একটু ভালোভাবেই খাওয়া যায়। তো এরপর আমি চিকেনটাকে ভালো করে আর নাড়াচাড়া করব। প্রায় 10 মিনিট ধরে এটাকে একটু ভালোভাবে সেদ্ধ হতে হবে। তো আমি একবার করে নাড়াচাড়া করছি, আর এটার মধ্যে একবার করে ঢাকা দিয়ে দিচ্ছি। আর আমি পাশে ওভেনটাতে গরম জল কিন্তু চাপিয়ে দিয়েছি। আমি একবার করে নাড়ছি আর এটাকে ঢাকা দিয়ে দিয়ে রাখছি, কেননা ঢাকা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর খুব সুন্দর সেন্টটাও কিন্তু ওঠে। আমি এরপর দেখলাম যে তেলটা হালকা হালকা ছাড়া ছাড়া হয়ে এসছে। তো আমি এটাকে আবার একবার নেড়ে নিলাম। নাড়াচাড়াটা একটু করলে একটু ভালোই হয়, ভালোভাবে মিক্সড হয় মাংসটা। আর আমি যে আগে আলুটাকে ভেজে রেখেছিলাম, ওই ভাজা আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আলুটাকে দেওয়ার পর কিন্তু আমি আবার কিন্তু এটাতে পরিমাণ মতো একটু নুনটা দেবো, কেননা নুনটা কীরকম কম বেশি হবে বুঝতে পারছি না। তো নুনটা একটু দিয়ে আগে কম করে দিয়েছিলাম, এখনও একটু কম করে দিলাম, যে কেমন নুন হবে, একটু পাতলা পাতলা ঝোল হবে। তো তো আমি ওই জন্য আবার একটু নুনটা দিয়ে দিলাম। আমি এরপর ভালো করে এটাকে নাড়াচাড়া করছি। তো নাড়াচাড়ার পর আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর ছেলে তো আমার খাওয়ার জন্য তাড়া করছে, মা এরপর আমাকে দেবে না। আমরা হ্যাঁ বাবা এরপর দেবো, চলো দেখি কতটা কি হয়েছে। তখন দেখলাম যে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে। তো এরপর এটাতে জল ঢেলে দেওয়া যাবে। তো আমি যে গরম জলটা করে রেখেছিলাম এর মধ্যে আমি ঢেলে দিলাম। তো দেখছি কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে, আর খুব সুন্দর একটা সেন্টও উঠছে। তো ছেলে তো খাওয়ার জন্য তাড়া করছে, আমি একটু তাড়াতাড়ি করে গ্যাসের স্টিমটাকে একটু বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু হয়ে যায়। তো আমি ওপর থেকে কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। তো মাংসর ঝোল একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না, তো ছেলেকে আজকে একটু ঝাল ঝাল একটু দেবো, খাওয়াবো। তো এরপর আমি ঢাকাটা আবার দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে দিলাম কেননা আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে, একটু জলটা বেশি করে দিয়েছি। তো তো দেখলাম যে আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মাংসটাও যাতে সেদ্ধ হয়ে যায়। আমি অনেকক্ষণ ধরে
কষেছি মাংসটাকে, তো অলরেডি দেখছি যে হয়েই এসছে, আর তেলটাও দেখলাম যে ভেসে উঠেছে। তো এরপর নামানোর সময় আমি একটু মিট মশলা দিয়ে দিলাম, তা কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হবে। আর দেখবেন গরম গরম ভাতে কিন্তু মাংসর ঝোল তো খুবই ভালো লাগে। শুধু একটু আলু সেদ্ধ আর একটু ভাত আর এই তো মাংসর ঝোলের আলু, হেব্বি খেতে লাগে। তো সবারই খুব প্রিয় জিনিস কিন্তু এটা। তো আমার এটা দেখলাম যে একটু হবে, তো আমি আর দুবার ঢাকা দিয়ে দিলাম। একটু ঢাকা দিতে দিতে তো দেখছি যে কালারটা খুব সুন্দর চলে এসছে, আর লঙ্কাটাও বেশ বেশ ভালোই লাগছে। তো আমার রান্নাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো এরপর আমি গরম ভাত নিয়ে এবার কিন্তু মাংসর ঝোল নিয়ে আর আলু নিয়ে বসে পড়বো খাওয়ার জন্য। তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।